আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সবাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে এসেছে একটি তিন ফল গাছ দেখানোর জন্য এবং তার উপকারিতা এবং কীভাবে ফলন করলে, চাষ করলে, কীভাবে লাগালে ভালো হবে সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। দেখুন, এগুলো হলো তিন গাছ, তিন ফল, প্রচুর পরিমাণে তিন ফল ধরেছে এই গাছটার মধ্যে। এখন আবার পাতা দিচ্ছে, নতুনভাবে পাতা ছাড়বে, আবার সাথে সাথে আবার ফল বের হওয়া শুরু হবে। সারা বছর ব্যাপী ফল আপনাদের থেকে এই যে পাকা অবস্থায় প্রায় কালারিং হয়ে গেছে, খুব শীঘ্রই পেকে যাবে। খুবই সুস্বাদু একটি ফল। এই দেখুন, এখান দিয়ে পাকতে এসছে, আর এই যে দেখুন আবার নতুন করে বের হয়েছে। এই পাশ দিয়েও দেখানোর জন্য চেষ্টা করি আপনি। গাছটি ছোটো, এই যে এটারও বের হয়েছে, এই যে আবার বের হবে শাখা। আর যত পাতা ছাড়বে পাতার সাথে সাথে আপনার এই তিন ফল গাছে ফল বের হয়, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এগুলো আপনার সুইডিয়ান ফল। আর এই ফলগুলো খুব মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী, মিষ্টি খেতে পারেন না, খুব মনে চায়, তার কারণে এই ফলগুলো খেয়ে মিষ্টতার স্বাদটা ভোগ করতে পারে। এতে বরঞ্চ আপনার ডায়াবেটিস বৃদ্ধি না পেয়ে আপনার এই ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকবে। আর এখন হলো এই ফল গাছগুলো আপনার, যখন আমি কিনেছি 2014 সালের দিকে, 14 না সরি, আমি 18 দিকে কিনেছিলাম। 18 দিকে যখন কিনি, গাছটির দাম অনেক ছিল। এই ছোট একটি ডালের সমান একটি গাছ ছিল। এই গাছটি আমার কাছ থেকে 900 টাকা নিয়েছিল, কিন্তু বর্তমানে তার এত দাম না। আগে তো সবাই গাছগুলো কিনতে পারতেন না। এখন আশা করি নার্সারিতে 200 কি 300 টাকা দিয়ে ভালো মানের তিন ফল গাছ কিনতে পারবেন। এটা আহামরি কোনো জায়গার প্রয়োজন পড়ে না, এত ডাল প্রসারিত হয় না, এটি আস্তে আস্তে বৃদ্ধি পায় আর ফল ধরে। ছোটো থেকে ফল দেওয়া শুরু করে। আপনারা হলে একটি হলেও গাছ লাগান, বাড়ির তিন ফল। এটা খালি পাই সৌন্দর্য, এটা খালি এই সুস্বাদুর জন্য না, খুব সৌন্দর্য একটা ফল, আকর্ষণীয় ফল। সবাই আসে এই গাছটা আকর্ষণ করে। আমি আমার বাড়ির গেটে একদম ক্লোজলিভাবে গাছটি লাগিয়েছি সুন্দরী করে। আর এটার জন্য বেশি একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। এটি মধ্যে আপনি কিছু গোবর প্রতিনিয়ত দিলে হয়, আর ছাড়া কোনো রাসায়নিক সার প্রয়োজন পড়ে না। রাসায়নিক সার ভাই আপনার যদি গাছগাছালিতে দেন, এটি মনে করুন যে 1-2 দিন অথবা 2-1 বার ফল দেওয়ার পর আপনার এই গাছগুলোর ফল দেওয়ার সক্ষমতা কমে যাবে আস্তে আস্তে। যত জৈব সার ইউজ করতে পারেন আপনাদের জন্য সবচেয়ে ভালো। গাছের কন্ডিশন ভালো থাকবে, ফল আসবে, সব কিছু আসবে। শুধুমাত্র আপনারা কোনোভাবেই রাসায়নিক সার ইউজ করবেন না। রাসায়নিক সার যত পরিহার করতে পারেন। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। কোনো ধরনের বিষ প্রয়োগ করবেন না গাছ থেকে, এই কোনো ধরনের বিষ প্রয়োগ করবেন না গাছের মধ্যে, কারণ এই বিষ প্রয়োগের ফলের ভিতরে যদি কোনোভাবে বিষটি কোনোভাবে জমে থাকে, তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর সবসময় আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি আপনি লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনি কমেন্ট করেন তাহলে এই নতুন কিছু দেওয়ার জন্য খুব উৎসাহ পাই, ভালো কিছু দেওয়ার জন্য। আর একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেলটিতে ভালো সকল প্রকারের গাছ এবং ফলের ভিডিও আপনাদের জন্য ছাড়ার চেষ্টা করবো, এতে করে আপনারা ভালো কোন গাছ কী আসে বিষয়ে সবগুলো আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন সহজে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের পরবর্তী ইনশাআল্লাহ আরও নতুন কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।